আর কালেকশন করছে মুসলমানের চেলা চামান্না বাচ্চারা। আজকে আপনার চিন্তা করেন, যদি মুসলমানের বাচ্চা যদি কালী পূজার চাঁদা নিয়ে যদি আপনার বলা হচ্ছে থানাতে যদি কালী পূজা করার জন্য সমর্থন করে যদি টাকা দিয়ে আসে, তাহলে বলেন আপনার অন্যায় যে করে, অন্যায় যে সহে তব ঘৃণা জানো তৃণের সময় দেখে। আপনি জানেন যে একজন ব্যক্তি মুশরিক যে পুজো করছে সে শিরক করছে, আর আপনি টাকা দিয়ে শিরককে অংশগ্রহণ করালেন। কালেকশন পার্টি সবটাই ছিল মুসলিম। যদি মিথ্যা বলি জিভটা কেটে নেবেন। দেখবেন বাজার সমিতিকে চাপ দেওয়া হয়েছে, এত টাকা দিতে হবে, কালেকশন দিতে হবে। এ মুসলমান আজকে নবীর মহব্বতের জন্য সমাবেশ করতে পারে না, আর কালী পূজাতে 3 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, গান হবে। মুসলমানের ছেলে আপনার দায়িত্ব নিয়ে টাকা তুলে ও নিজে চাঁদা দিচ্ছে, দিচ্ছে না দিচ্ছে না? একটু জোরে বলেন। দিয়ে বলছে আমরা ঠিক আছি, আমরা ঠিক আছি। ওকে যদি বলেন জালসার কালেকশন করতে আর সময় থাকে না, এই হিঞ্জিড়িয়া ওখানে যায় না। হিঞ্জিড়িয়া বোঝেন, এরা হচ্ছে হিঞ্জিড়িয়া, এরা মেয়েও না ছেলেও না, তারা মুসলমান না হিন্দু একে কিছুই বোঝা যায় না। মুসলিম অমুসলিম কোনোটাই বোঝা যায় না। আর দাবি করছে হুজুর আপনাদেরকে থাকতে হবে। আরে মুসলমান শোনেন, আপনি সৎ কথাটা বলতে পারলেন না, হক কথাটা বলতে পারলেন না। যদি আপনার বলা হচ্ছে ভারতবর্ষের মাটিতে আজান দেওয়াকে কেন্দ্র করে, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার লেখাকে কেন্দ্র করে যদি জেলে যেতে হয়, আপনার কোন ন্যূনতম জ্ঞান থাকা দরকার ছিল যে ভারতবর্ষের মাটিতে কি হচ্ছে, কে আপনার বলা হচ্ছে আপনাকে সম্মান দিচ্ছে, কি করছে, এটা আপনার জানার দরকার ছিল। আপনি পরোক্ষভাবে যদি আপনার সাহায্য করেন, আপনি মনে করছেন মুসলমান আপনি মাথা তুলে দাঁড়াবেন, কিন্তু মুসলমান চিন্তা করেন যদি আপনি এক প্ল্যাটফর্মে দাঁড়ান, আল্লাহ পাকের যদি রজ্জুকে আপনার শক্ত করে ধরেন, নবীর আদর্শের উপর যদি চলেন, আপনাকে এক চুল পরিমাণে লড়াতে পারবে না। বদরের প্রান্তরে নবীর 313 জন সাহাবী, 1000 কাফের আপনার লড়াতে পারেনি। নবীর সাহাবীদেরকে সাহায্যের জন্য আল্লাহ ফারিস্তা পাঠালো। আর 190 কোটি মুসলমান এখন আপনার জজল্যমান। তারপরে সবচাইতে মুসলমান এখন বেশি আপনার বলা আছে বিজনেসের দিক দিয়ে আগিয়ে, নেটওয়ার্কের দিক দিয়ে আগিয়ে, টাকার দিক দিয়ে আগিয়ে, সব দিক দিয়ে মুসলমানরা আগিয়ে। আপনার বলা আছে তা সত্ত্বেও মুসলমানকে গোলাম বানিয়ে আজকে বলছে তোমরা আপনার ভারতীয় নাই, তোমাদের ভারতবর্ষের মাটিতে কোনো অবদান নাই। আমি আপনাদেরকে বলছি শুনে রেখে দেন, ভারতবর্ষের মাটিতে আমরা উড়ে আসিনি। আপনার জানা থাকা দরকার, আপনার বোঝা দরকার যে ভারতবর্ষের মাটিতে আমরা বসবাস করি। এটা কারো বাবার সম্পত্তি নয়, এটা আমাদের বাপের সম্পত্তি। আদম আলাইহিস সালামের জন্মভিটা হলো ভারত। অতএব ভারতের মাটিতে আমরা বসবাস করব। আর আপনাদেরকে বলবে ভারতের আপনার আদম সন্তানদেরকে যে তোমরা কোথায় এসেছো, চলে যাও। আপনারা জানেন না, আপনাদের আপনার মনে থাকা দরকার, আপনাদের এটাকে আপনার কোট করে রাখা দরকার। কিছুদিন আগে আপনারা শুনেছেন আপনার একজন নেতা বিজেপির, সে আপনার কোরআনের বিরোধী কথা আপনার বলল। কি বলেছে যে কোরআনে যদি নারীদেরকে ধর্ষণ করা হয় তাহলে তার কোনো পাপ হবে না, এটা বলেছে না বলেনি? নামটা করব না। কিছু আপনার আছে আপনার বলে আছে ডাইডল পাই ওর জন্য আপনার বলে হচ্ছে কিছু কথা বলতে পারে না। কিন্তু শুনলেন মুসলমান, আমি মতিউর রহমান আপনার বলে হচ্ছে কাউকে ভয় দেখে কথা বলি না। নামটা যদিও আপনার বলে হচ্ছে বলতে গেলে আমার খারাপ লাগছে, কারণ এত বড় ছোট লোক জাহান্নামী কুত্তার নাম আমার বলার দরকার নাই। কেন যে বলছে কোরআন শরীফে, ইসলাম ধর্মে এবং কোরআনে কোনো জায়গায় লেখা নাই যে মেয়েটাকে যদি ধর্ষণ করে কোনো পাপ হবে, এটা নাই। এটা ধর্ষণ করলে গুনাহ হবে না। হিঞ্জিড়িয়া পড়েনি, জানে না। আপনার বলে আছে এর বিরুদ্ধে কলকাতাতে আপনার মিছিল তো হয়েছে, ডায়মন্ড হারবারে মিছিল তো আপনার হয়েছে, আপনারা জানেন। যদি না হয় ইউটিউব দেখে নেবেন। কিন্তু আমি বলতে চাইছি বাপ, আপনারা একই প্ল্যাটফর্মে আসেন, এক আল্লাহ রসুলের আপনার নীতির উপর
রে আমি রে ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন আজ ভাঙ্গা সে বাবরি মসজিদ কাল ভাঙে তাজ মহল আজ ভাঙ্গা সে বাবরি মসজিদ কাল ভাঙে তাজ মহল এমনি করে ভাঙবে মোদের মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন ভাইয়া ভাইয়া মারা মারে কেন করো বদল বাড়ি ভাইয়া ভাইয়া মারা মারে কেন করো বদল বাড়ে এমনি করে ভাঙবে মোদের মুসলমানের হৃদয় রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে থাকবে কত দিন রে মুমিন ভাইয়া অবুঝ হয়ে চলবে কত দিন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবাব পাক নামে মুহাম্মদ হরদম জবাব শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মুসলমান পৃথিবীর জমিনে এক যদি আল্লাহর উপর ডিপেন্ড করি আর নবীর যদি তরিকার উপর চলে আমাদের পৃথিবীর জমিনে কোনো বাতিল নাই মোকাবেলা করার কারণ মুসলমান আল্লাহ পাককে যখন ধরবে কারণ আমার আল্লাহ পাক বলেছেন বান্দা বান্দিরা তুমি আমার কাছে চাও আমি তোমাদেরকে দেব আপনার মহান আল্লাহ পাক বলে বান্দারে আদউনি আমার কাছে চাও আস্তাজিব লাকুম আমি আল্লাহ তোমাদের কবুল করব তোমাদের ডাকে সাড়া দেব উজিবুদ্দাওয়াতি দাই ইজাদাআল তুমি যেখান থেকে যে অবস্থায় ডাকবে রে বান্দা বান্দি আমি আল্লাহ সেখান থেকে তোমাদের ডাকে সাড়া দেব জোরে বলো সুবহানাল্লাহ তবে শর্ত হলো নামাজ আর ধৈর্য আমার আল্লাহ পাক বলেছেন বান্দা বান্দি শুনে রেখে দাও এ আমার আপনার বান্দা বান্দিরা ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ আমার বান্দা বান্দি আমার কাছে চাইবে তোমাদেরকে আমি দিব কিন্তু চাবার সিস্টেম আল্লাহ বলে দিয়েছে রাস্তাতে যদি আপনার চান কোন দোকানদারের কাছে যদি না যান তাহলে বলেন দোকানদারের কাছে গেলেন না ফাঁকা ফিল্ডে দাঁড়িয়ে বললেন আমাকে অলংকারের মালা দাও আমাকে সোনার মালা দাও দিবে নাকি কেউ বাবা যদি আপনার ফাঁকা ফিল্ডে দাঁড়িয়ে বলেন মুদিখানার মাল দাও দিবে নাকি বাবা কেউ দেবে না তাহলে যে কোনো দোকানে গেলে ওই দোকানদারের কাছে দাঁড়িয়ে সম্মুখে সেই জিনিস চাইলে পাওয়া যায় আমার আল্লাহ বলেছে আমি এইভাবে আপনার তোমাদেরকে দেব এক নাম্বার হলো ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ আমার বান্দা বান্দি আমার কাছে চাইবে নামাজ পড়ে ধৈর্য ধারণ করে জোরে বলো সুবহানাল্লাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন কিন্তু এটা খুবই কঠিন কাজ নামাজ পড়ে ধৈর্য ধারণ করে চাইতে আপনার মন চাই না এটা কঠিন কাজ ওয়া ইল্লা আলাল খাশিন আপনার বলে হচ্ছে আল্লাহ পাক ডাক দিয়ে বলে আপনার বলে হচ্ছে তো সবার জন্য নয় আল্লাহর মুখলিস বান্দা যারা হবে আল্লাহর খালিস বান্দা যারা হবে এরা নামাজের মাধ্যমে আমার আল্লাহর কাছে যাইবে কারণ আল্লাহ বলেছে নামাজ পড়ো পড়ার পরে আমি আল্লাহর কাছে যাও বিপদ থেকে আমি উদ্ধার করব জোরে বলো সুবহানাল্লাহ বিপদে
পড়েছো, মুসিবতে পড়েছো, আমি আল্লাহর কাছে যাও। আজ তোমরা মুসলমান আল্লাহর নবীর কাছে শিক্ষা নিতে হবে। নবী বদরের প্রান্তরে এইভাবে হাত তুলে দোয়া করেছিলেন। হাত তুলতে 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 নবীর হাতটা এত উপরে হয়েছে, আল্লাহর নবীর কাঁধে একটা আপনার কম্বল ছিল, ওই কম্বলটা নিচে পড়ে গেল। আল্লাহর নবীর দুটো আপনার চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে দাড়ি মুবারক ভিজে গেল। আবু বকর পিছন থেকে জড়িয়ে ধরে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি হাত নামান, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। পোকালো না, আমার আল্লাহ পাক বদরের প্রান্তরে বৃষ্টি বর্ষণ করলো, কাফের তারা ধরেছে, আপনার শুকনো মাটি দখল করেছে, মুসলমানদের উত্তপ্ত বালি দিয়েছে। আমার আল্লাহ পাক জানিয়ে দেয়, নবী গো চিন্তার বিষয় নয়, আমি বালিতে পানি দেব, উপযুক্ত তৈরি করে দেব, আর মাটিতে পানি দিয়ে পিচ্ছিল তৈরি করে তাদের বিপদে আমি ঢেলে দেব। আল্লাহ পাক নবীকে সাহায্য দিয়ে রাতে সিগন্যাল দিয়ে দিল, হাবিব চিন্তা নাই, আমি আল্লাহ আছি। আর আজ কি করছি? আল্লাহ ছেড়ে দিয়ে মোল্লাকে নিয়ে ব্যস্ত। সিস্টেমে আসতে হবে। খারাপ লাগছে আপনাদের? হ্যাঁ না, এক একজনের আবার অসুবিধাও হয়। আমার বক্তব্যে যদি আপনারা অসন্তুষ্ট হন, তা আমার বক্তব্য শেষ হয়ে যাবে, তারপর আমার সঙ্গে যুক্তি নিয়ে আসবেন, অসুবিধা নাই। কেন? যে আজ মুসলমান যদি এক আল্লাহর ওপর এবং নবীর ওপরে যদি আপনার বলে হাঁচা চলতো, তাহলে কোনো দাড়ি ধরে কেউ বলতো না, চাচা তোমার পাটের দাম কত, বলতো না। বলেছে কথা? হ্যাঁ বলেছে। বেশি দূরে না, রায়গঞ্জে পাটের মতো দাড়ি ধরে বলছে, চাচা তোমার পাটের দাম কত। আজ পর্যন্ত কোনো বেধর্মী আপনার বলে হচ্ছে যাদের দাড়ি টিকি আছে তাদেরকে ধরে কেউ বলেছে? একটু জোরে বলেন, বলেছে? শিখ জাতি আপনার পৃথিবীর জমিনে 5 কয়ে বিশ্বাসী, ওরা পাইলট পর্যন্ত হতে পারে, ওদের বাধা নাই। ওরা প্রাইম মিনিস্টার হবে, ওদের বাধা নাই। ডক্টর মনমোহন সিং 10 বছর রাজত্ব করে চলে গেল, আজ পর্যন্ত কেউ আঙ্গুল তুলে কথা বলতে পারেনি যে ভারতবর্ষের সংবিধানে এটা লেখা নাই যে আপনার বলে হচ্ছে দাড়ি রেখে, আপনার বলে হচ্ছে আপনার চুল রেখে 5 কয়ে বিশ্বাসী করে ভারত শাসন করবে, এটা লেখা নাই। এটা বলতে কেউ পারেছে? জোরে বলুন। পারেনি। কিন্তু মুসলমান যদি দাড়িওয়ালা হয় তাহলে তার জায়গা হবে? জোরে বলেন, জায়গা হবে না। তাহলে ধর্ম পালন করে সব ব্যক্তি যদি ভারতবর্ষের সংবিধান অনুযায়ী যদি আপনার বলে হচ্ছে রাজনীতি করতে পারে, মুসলমানের আপনার দাড়ি রাখা, আপনার টুপি দেওয়া, পাঞ্জাবি পরা, আপনার জুব্বা পড়া কেন পাবে না? এটা আপনাকে জানতে হবে। কারণ আপনাকে চাপ সৃষ্টি করে আপনাকে বলতে চাইছে যে ভারত তোদের নয়, তোরা চলে যা। কোথায় যাবি? তোরা দেখে নেবি। শুনে রেখে দেন, ভারতবর্ষের মাটিতে আমরা মুসলমান, আমরা ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষকে আমরা আপনার বলে হয়েছে উন্নতি করেছি। কারণ পৃথিবীর জমিনে আপনার বিশ্ববিখ্যাত যারা লেখক তারা একথা বলতে বাধ্য হয়েছে, এ জগৎবাসীরা মোহাম্মদের মতো আদর্শের নবী আজ পর্যন্ত পৃথিবীর ধরাধামে আসেনি, কিয়ামত পর্যন্ত আসবে না। মোহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজিয়ন বাট অলসো এস্টাবলিশ এ পলিটি। মোহাম্মদ আপনার শুধুমাত্র মুসলমানদের নেতা নয়, সমগ্র মানব জাতির জন্য কেন্দ্রীয় লিডার তিনি হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ। এর জন্য শ্রীমতী ইন্দিরা গান্ধী 1982 সালে দিল্লির পার্লামেন্টে এ কথা বলতে বাধ্য হয়েছিলেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সেট এ সেলিং এক্সাম্পল টু হিজ পিপল, হিজ ক্যারেক্টার ওয়াজ পিওর অ্যান্ড স্টেনলেস। মোহাম্মদ এমন একজন চরিত্রের অধিকারী যার চরিত্রে গোটা বিশ্ব জগতের মানুষ ঋণী হয়ে দাঁড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার চরিত্রের সার্টিফিকেট আপনার শ্রোতা দিবে, আপনার কর্মী দিবে,
আপনার মুরিদ দিবে, আপনার বলে হচ্ছে মুকাদি দিবে, আপনার বলে মুসল্লি দিবে, আপনার শ্রোতা দিবে, কিন্তু রাসূলুল্লাহর চরিত্রের সার্টিফিকেট কোন মুরিদ দিয়েছে নাকি, কোন শ্রোতা দিয়েছে নাকি, কোন নেতা দিয়েছে নাকি, কোন ভক্ত দিয়েছে নাকি, কোন সাহাবী দিয়েছে নাকি? না। আল্লাহ পাক বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম, হাবিব গো আপনার চরিত্রকে আমি আল্লাহ নিষ্কলঙ্ক বানিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর জমিনে আল্লাহর নবীর চরিত্রের কাছে গোটা বিশ্ব ঋণী হয়েছে। বাস্তব জীবন যদি আলগা করে দেখা যায়, একটু আলগা করলে মনটা পবিত্র হয়ে যাবে। আমার নবীর বাস্তব জীবন থেকে শুরু করে, বাল্য জীবন থেকে শুরু করে কিয়ামত আপনার জীবন 63 বছর পর্যন্ত জীবনে কোনোদিন অশান্তির দাবানাল মানুষ জ্বলেছে একটাও কোনো ইতিহাসের কোটা থেকে কেউ দেখাতে পারে না। এমনকি পৃথিবীর জমিনে আল্লাহর নবীর আপনার চরিত্র দেখে গোটা বিশ্ববাসীরা একটাই কথা বলেছে, মুহাম্মদের মতো আর আদর্শের চরিত্র পৃথিবীতে দ্বিতীয় কারো হয় না। জোরে বল সুবহানাল্লাহ। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো সেই নবীর আদর্শ ধরব, সেই নবীর চরিত্র ধরব, সেই নবীর চরিত্রের উপর চললে পৃথিবীতে অশান্তির দাবানান জ্বলবে না, মুসলমানের জনসংখ্যা বাড়বে এবং গোটা বিশ্বকে মুসলমান একদান বিজয় করবে। জোরে বল সুবহানাল্লাহ। এই ভারতবর্ষের মাটিতে বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের অধিকারী নাম হলো আপনার বলে হাতে লোকটির নাম আপনারা জেনে থাকবেন বাবা, আপনার শেক্সপিয়ারের পরে জর্জ বার্নার্ড শো বাবা ইংরেজি সাহিত্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন, নাট্য সাহিত্য রচনা করেছিলেন, একটা গ্রন্থ রচনা করলেন, গ্রন্থটির নাম দিলেন আপনার বলে হাতে জেনুইন ইসলাম, ভলিউম নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার 69। তাতে বলতে বাধ্য হয়ে গেলেন, এ জগৎবাসী তোমরা শোনো, আমি তোমাদের কাছে বলে দিয়ে যাই, ইফ এনি রিলিজিয়ন হ্যাজ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার্স ইট ক্যান অনলি বি ইসলাম। এ জগৎবাসী শুনে রেখে দাও, আগামী 100 বছরের আগে পৃথিবীর জমিনে আপনার বলে হাতে গোটা বিশ্বটাকে শুধু নয় ইংল্যান্ড থেকে নয় ইউরোপ মহাদেশ থেকে শুরু করে গোটা বিশ্বটাকে মুষ্টির মধ্যে যদি নিয়ে আসতে পারে, শাসন ক্ষমতা যদি চালাতে পারে, এখানে আপনার বলে হাতে হিন্দু হবে না, চাড়াল হবে না, আদিবাসী হবে না, খ্রিস্টান হবে না, ইহুদি হবে না, নাসারা হবে না, বৌদ্ধ হবে না, একমাত্র যে হবে ইট ক্যান অনলি বি ইসলাম, একমাত্র ইসলাম হবে। জোরে বল সুবহানাল্লাহ। তিনি বললেন পৃথিবীতে একমাত্র ইসলাম গোটা ইউরোপ মহাদেশ সহ শাসন ক্ষমতার আপনার বলে হাতে অধিকারী হতে পারে, এটা আপনার পৃথিবী জমিনে তার একমাত্র আদর্শ হলো নবীর জন্য। জোরে বল সুবহানাল্লাহ। কারণ এই নবীর আদর্শের কাছে গোটা বিশ্বের ঋণী হয়ে যাবে। এর জন্য তিনি বলতে বাধ্য হলেন, আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক এ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ার টু অ্যাজিম দ্য ডিক্টেটরশিপ অফ দিস মডার্ন ওয়ার্ল্ড হি কুড সাকসেস ইন সলভিং ইটস প্রবলেম ইন that would bring smart and peace and happiness। উনি ডাক দিয়ে বললেন, শোনো, আমি বিশ্বাস করি মুহাম্মদের মতো যদি একজন মহামানব এই পৃথিবীর জমিনে আদর্শত হয়ে যেত, আবির্ভূত হয়ে যেত, গোটা বিশ্বটা আপনার স্বর্গে পরিণত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেমন করে গো? বলে মুহাম্মদের চরিত্র এত সুন্দর, কেউ থাপ্পড় মেলে চাচা বলে উঠে আসে। মুখের কথা নহি গো জাদু, খোদার পথে চলা, অতই কান করে শোনা ছোট দিয়ে ডাকিছে কামলি ওয়ালা, খোদার পথে চলা। মুখের কথা নহি গো জাদু, খোদার পথে চলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। কটায় শেষ করতে মানে আদায় করবো কখন হুজুর আসবে? মানে 10 মিনিট বলার পরে सल्ली अला मुहम्मद हरदम से निकाला
पाक नामे हर दम ज़बान सफियाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো পৃথিবীর জমিনে আমি আপনাদের বলতে চাইছিলাম ওই নবীর আদর্শের অনুসারী হয়ে পৃথিবীতে যারা বাস্তব জীবন রূপায়ণ করেছে এদেরকে আল্লাহর ওলি বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি পৃথিবীর জমিনে আপনার বলা হচ্ছে তাদের আদর্শ। এদের আদর্শের মধ্যে নবীর সুন্নাত লুকিয়ে রাখে, নবীর সুন্নাতের পাবন্দি হয়। আর যদি পাবন্দি না হয় তাহলে তাদেরকে ভণ্ড ছাড়া অন্য কিছু বলা যাবে না, এদের কাছে চলা যাবে না। আল্লাহর ওলিদের সান্নিধ্য লাভ করতে হবে। আল্লাহর ওলি আপনার বলা হয়েছে যারা হয়ে যায় এরা আল্লাহর বন্ধু হিসাবে পরিচিত। আমি আপনাদেরকে বলি কেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, শুনে রেখে দাও আমার বান্দা বান্দি, তোমরা শুনে রেখে দাও, ইত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তাদের পথে চলো যারা আমি আল্লাহর পথের প্রতীক। জোরে বলুন সুবহানাল্লাহ। মাস্টারকে জিজ্ঞেস করুন, মাস্টার আপনার পথ কেমন? বলে আমার পথ ভালো। ডাক্তারকে জিজ্ঞাসা করুন, ডাক্তার বলে আমার পথ ভালো। আপনার হাফেজকে জিজ্ঞাসা করুন, হাফেজ বলে আমার পথ ভালো। মাওলানাকে জিজ্ঞাসা করুন, মাওলানা বলে আমার পথ ভালো। বলে আপনি কি করে প্রমাণ দেবেন আপনার জান্নাতি পথ, আল্লাহ পাকের ইনাম প্রাপ্ত পথকে? উনি বলবেন হ্যাঁ হ্যাঁ আমার পথ আপনার সঠিক পথ। অথচ যদি আপনার দাগ খতিয়ান তুলে দেখা যায় তাহলে কোনো আপনার রেকর্ডীয় সম্পত্তি পাওয়া যাবে না। বিনা রেকর্ডে কব্জ করে বসে আছে মুসলমান। পৃথিবীর জমিনে ওলিয়া উলিয়া হতে হয়। আর বর্তমান যুগে এক আপনার বলে হয়েছে দলটা বেরিয়েছে বাবা। আমি আগেও বলেছি আপনাদেরকে, এখনো বলে যাচ্ছে, শুনে রেখে দেন। আল্লাহর ওলি আসার পরে এই ভারতে ইসলাম প্রচার হলো। আর আজকে তারা বলতেছে ওলি আউলিয়া মানি না। বলে কে বলে না? কারণ ওলি আউলিয়া মানি না বলা মানে কোরআনকে পরোক্ষভাবে আপনার অস্বীকার করা। কেউ যদি বলে নামাজ মানি না, শরীয়ত বলছে কাফের হয়ে যাবে। কেউ যদি বলে রোজা মানি না, বলে শরীয়ত বলছে কাফের হয়ে যাবে। কেউ যদি বলে হজ মানি না তাহলে কাফের হয়ে যাবে। তাহলে আল্লাহর ওলি মানি না এ কথা যদি বলে তাহলে কোরআনের আয়াতকে মানলো কি মানলো না? না আপনার অস্বীকার করলো কি করলো না? আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিন দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার আল্লাহ পাক বলে বিঘন সাবধান হয়ে যাও, বেরডি অন দা ফ্রেম না পাল্লা। আল্লাহর যারা বন্ধ হয়ে যায়, আল্লাহর যারা প্রেমিক হয়ে যায়, আল্লাহর যারা আশিক হয়ে যায়, আল্লাহর যারা বন্ধ হয়ে যায়, দেয়ার ইজ নো ফিয়ার, তাদের কোনো ভয় নাই। এন্ড নরসাল দ্বীপ, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ জিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আর যারা আল্লাহর ওলি হয়ে যায় তাকওয়া পরহেজগারিতা অর্জন করে। অর্থাৎ যাদের মধ্যে পরহেজগারিতা নাই তারা কখনো আল্লাহর ওলির সংজ্ঞার ভিতরে আসবে না। আর যখন ওলি হয়ে যাবে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, তাদের জন্য শুভ সংবাদ পার্থিব জগতে, তাদের জন্য শুভ সংবাদ পরজগতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন হয়ে যাবে মুসলমান পৃথিবীর জমিনে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আপনার আল্লাহ পাক বলেছে লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার বি ইন দা অর্ডস বি আল্লাহ। আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহ পাকের ওলি কেমন ধরি আজ আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আমরা ওলির আপনার সহবাতে আসি। ভারতবর্ষের অধিকারী আমরা ভারতে বসবাস করি। এই ভারত হলো খাজার, কোনো দাদার নয় আর কোনো দিদির নাই। ঠিক না বেঠিক? কার বাপ? জোরে বলেন ভারত কার? খাজার না দাদার? দাদার দিদির?
দাদারও লাই, দিদিরও লাই। দাদা বলছে বাড়ি দিয়েছি, অতএব ভারত আমার। দিদি বলছে লক্ষ্মী ভান্ডার দিয়েছি, অতএব তোমরা আমার। সাইকেল দিলাম আমার, গাড়ি দিলাম আমার, আর মৌলবি তোমাদেরকে 3000 দিয়েছি, অতএব সবই আমার, তোমাদের কিছু নয়। আমাদেরকে দিয়ে মাথা কিনে নিয়েছে। এ মুসলমান, ভারতের অধিবাসী আমরা, ভারতবর্ষে বসবাস করি। আল্লাহর ওলি আউলিয়া এই ভারতের বুকে আপনার ইসলাম প্রচার করেছে। তিনারা আদর্শের জোরে এই ভারতবর্ষকে আপনার দখল করেছে। আপনারা পৃথিবীর জমিনে শুনে রাখবেন, আল্লাহর ওলিরা আপনার সহজে তারা মাথা নত করে না। এদের কাছে যদি পৃথিবীর গোটা শক্তি হাজির হয়ে যায়, এরা আল্লাহ পাকের আপনার বলে হয়েছে গোলামতি ছাড়া পৃথিবীর কোনো মানুষের কাছে মাথা নাড়ায় না। আচ্ছা, ওই ভোট বুড়িটা যে ওখানে ভোট করছে, তো ওখানে উঠতে পারছে না, পুতিয়ে গেছে, এর ছাড়া তো অন্য কিছু না। সে মোশা কালিমুল্লার যুগের নামাজের মতোই হলো। এত বক্তৃতা করার পরে 40 মিনিট পার হওয়ার পরে ভোট ভুড়িতেই টেনে নিল। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর ওলিদের এর জন্য বাবা আমরা আপনার সান্নিধ্য লাভ করি। আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহর ওলি আউলিয়া ধরতে হবে, ওলি আউলিয়ার সান্নিধ্য লাভ করতে হবে। একটা ঘটনা আপনাদেরকে বলে যায়, আর বেশি সময় নয়, একটাই ঘটনা বলবো, কারণ বলতে চাইছিলাম আপনার ভারতের অবস্থা, কিন্তু যেহেতু এটা একটা ওরস, এখানে আমাকে কিছু বলতেই হবে। এর জন্য বলি বাবা, বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার জামানায় একজন মহিলা এসে ডাক দিয়ে বলে, না হুজুর, আমার মেয়ে ইন্তিকাল করেছে, 8 দিন হলো, মনটা ছটফট করে, আমার মেয়ে কবরে কি অবস্থায় আছে একটু আপনি বলে দিন। আল্লাহর মহানলি বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, মা কবরের খবর কি করে বলবো, ওটা তো বলা সম্ভব হবে না। নাছোড়বান্দির মতো দাঁড়িয়ে গেল। হুজুর গো, আপনি এমন কোন ওজিফা দেন যাতে করে আমি কবরের খবরটা জানো বাড়িতে বসে জানতে পারি। আল্লাহর মহানবী বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, মা তুমি যদি এটা না ছাড়ো, তাহলে তুমি প্রত্যেক দিন রাত্রি বেলাতে বিছানায় যখন ঘুমাবে, আল আপনার বলা হচ্ছে সূরা তাকাসুর, অর্থাৎ আল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, এই সূরাটা পড়ার পরে তুমি ঘুমিয়ে যাবে। তোমার মেয়ে কবরে কি অবস্থায় আছে তুমি স্বপ্ন যোগে দেখবে। এখন তো কোরআনের কোনো আপনার আমলই নাই, আছে বাবজি? হ্যাঁ, কোনো আমল নাই। এর আগেও আপনাদের বলেছিলাম, কথাই কথা বেড়ে যায়। কোনো ফিতনা, কোনো দাজ্জাল আমাদেরকে এসে কিছু করতে পারবে না যদি সূরা কাহাফের 1 থেকে 10 নম্বর আয়াত মুখস্থ থাকে। আল্লাহর নবীর হাদিস, 1 থেকে 10 নম্বর আয়াত মুখস্থ করে নেন, কোনো দাজ্জাল আপনাকে ফিতনায় ফেলতে পারবে না। এ তো সামান্য। আর আজ আমাদের কোরআনের আমল নাই, এর জন্য এই সমস্ত বিপদ। বাড়িতে তেলাওয়াত হয় না, সকালবেলায় উঠে কোরআন পড়াতে পারি না। নবী বলেছে, যে বাড়িতে সকালে কোরআন শরীফের তেলাওয়াত হয়, বিশেষ করে সূরা ইয়াসিন, তার গোটা দিনটা ভালো যায়। কিন্তু সকালবেলায় উঠে টাটা দিয়ে উঠলাম, নাকি বলছেন? এখনো বাচ্চা পৃথিবীতে আসেইনি, মায়ের পেটে কনসেপ্ট করেছে, ছেলে নাই, কেরালায় কাজ করে, বলছে বাচ্চাটা যদি বেটা ছেলে হয় ইঞ্জিনিয়ার বানাবো, মেয়ে যদি হয় নার্স বানাবো। আগেই পরিকল্পনা করেছে। হ্যাঁ গো, টাকা বাবা কোথায়? বলে কেরালা থেকে দরকার হয় আসবো না, তুই চালাবি। তুই চালা, অসুবিধা নাই, কেরালা থেকে নামবই না। মাস্টার ডাক্তার না বানিয়ে ছাড়ছি না। পড়া যে কত দূর আছে দেখছি, দেখে গা ছাড়বো। এর জন্য ছেলে পড়ে কেজি 1-এ 5 কেজি বই, টুকটুকি ছাড়া বহা হয় না। ঠিক না ঠিক বাপ? আর বাড়ির কাছে মক্তব তো মাদ্রাসাতে একটাও ছেলে মেয়ে যায় না, ফ্রিতে পড়াচ্ছে। হুজুর 3 বেলা করে বলে, হুজুর যদি বাই চান্স
4 দিন কামাই করে মাদ্রাসা কামাই করে বাড়ি বেড়াতে যায়, আসার পরে হরকেল দিয়া যদি খুঁজে একটাও স্টুডেন্ট পাবে না, তখন মায়েকে বলতে হয় মৌলভী সাহেব এসেছে, মৌলভী সাহেব এসেছে। তো এই আহারিয়া ভাঙতে 1 সপ্তাহ লাগে, বুঝতে পেরেছেন? যটা ছিল ওই ছাত্রগুলাকে গুছাতে আবার 1 সপ্তাহ লেগে যায়, দিয়ে আবার সেক্রেটারি কেশিয়ার চাপ দেয়, এ হুজুর আপনি 4 দিন ছিলেন না, এর জন্য সব বিংটে গেছে। ফ্রির পড়াতে কোনো অসুবিধা নাই, হ্যাঁ। আর টাকা দিয়ে পড়তে হয়, বাচ্চা ছোট, গাড়িতে নিয়ে যাবে, আধ ঘন্টা আগে রাস্তাতে ওয়েটিং আছে, আসবে গাড়িতে ধরিয়ে দিবে, আবার গাড়ি থেকে নামিয়ে নিবে। কত তদ্বুদ্ধ, কত আপনার বলে আছে যত্ন। তারপরে বড় হওয়ার পরে যদি প্রস্রাব ফিরতে বলেন ওইটুকুও শিখতে পারেনি। প্রস্রাব ফিরতে হয় কি করে, এমন প্যান্ট নিয়েছে জীবনে টাইনে উঠবে না, তুলতে পারবে না, কি বলে বেলবোর্ড না কি বলছে, আচ্ছা নাম দিয়েছে এমন, আর 2 পার্ট, এদিকে 1 পার্ট এদিকে 1 পার্ট। বাই চান্স যদি অপরে নামাজে যায় তো জামা এত শর্টকাট একেবারে যে গলতানি, আর এদিক গোটা ফাঁকা, এদিক নামতে নামতে বাংলাদেশের বর্ডার দেখা যাবে। যদি আর প্যান্ট তুলতে হয় জিসিবির বাকেট দিয়ে তুলবেন, উঠবে কিন্তু প্যান্ট উঠবে না, এমন প্যান্ট করেছে, ঠিক না বেটি? আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো একটু শুনে রেখে দেন, আল্লাহর আপনার আল্লাহর ওলিদের জীবন চরিত্রের উপর যদি আদর্শের অনুসারী হওয়া যায়, আপনার আমার চিন্তা হবে না, আপনার আমার কোনো আপনার অসুবিধা হবে না। আল্লাহর ওলিদের দামান ধরে চলবো, ইহ জগত কল্যাণ হবে, পরজগত কল্যাণ হবে। কারণ আমার আল্লাহ পাক বলেছে তোমরা তাদের সঙ্গে মিশে যাও যারা আমার আপনার বলে হাঁচে বন্ধু হবে, তোমরা তাদের সঙ্গে সম্পর্ক করো যারা আমার সঙ্গে সম্পর্ক করেছে। আল্লাহ পাক বলেছেন তাদের সঙ্গে সম্পর্ক করে নাও, ও কোনো মাসাদিকিল সত্যবাদীদের সঙ্গে লাভ করো, তাহলে তোমরা আপনার বলে হয়েছে তোমাদের অবস্থা আপনার ভালো হয়ে যাবে, তোমরা পরিত্রাণ পাবে, তোমাদের নাজাত হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়ে বলে, হুজুর একটু আমাকে কোরআনের শিক্ষা দেন, আল্লাহর কোরআনের কি আপনার আছে আয়াত, আল্লাহর কোরআনের কি সূরা আছে বলুন। হুজুর বললেন, মা তুমি যদি জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচতে চাও, মেয়ের অবস্থা যদি বুঝতে চাও, তাহলে সূরা তাকাসুর, ওটা রাত্রিবেলায় পড়ে ঘুমাবে, এটা আমি তোমাকে দিলাম। রাত্রিবেলাতে পড়ে আর আপনার বিছানায় ঘুমিয়ে যায়। এই করতে করতে 1 সপ্তাহ হলো, স্বপ্ন যোগে দেখতেছে। স্বপ্ন হলো 3 প্রকার বাবা, একটা হলো রুহানি, একটা হলো নাফসানি, একটা হলো শয়তানি। আল্লাহর নবী বলেছে যারা রুহানি স্বপ্ন দেখে এরা বারহাক সত্য দেখে, আর এটা বুখারী শরীফের হাদিস, 70 ভাগের 1 ভাগ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলেছে সাহাবারা যারা সত্য স্বপ্ন দেখলো তারা বারহাক দেখে নিল। যেমন নবীকে কেউ যদি দেখে, মান রাআনি ফিল মানাবি, যদি কেউ আমাকে স্বপ্ন দেখে ফার আপনার বলে হয়েছে সে ফার আল হক, সে যেন আমাকে সত্য দেখলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দেখা মানে আপনার বলে হয়েছে সত্য দেখা। আপনি বলে হয়েছে আল্লাহ পাকের পৃথিবীর জমিনে আপনি এই রকম অনেক স্বপ্ন আছে। আর একটা স্বপ্ন হলো নাফসানি, দিনে যেমন টেনশন করবেন রাত্রে তেমন টেনশন পোহাবেন, দরকার হলে বকেও কিলাবেন। কারোর সাথে আপনার বলে হাঁচা ঝগড়া করেছেন, কিল তুলে মারতে যাচ্ছিলেন পারেননি, বাড়িতে এসে রাগ আপনার ধরে আছে, এক বিছানায় ঘুমাচ্ছেন, ওই কিল ঝাড়তে ঝাড়তে যে মেরে দিয়েছেন পার্টনারশিপকে। বলছে কি ব্যাপার গো, রাত্রে এই কাজ কেন? বলে বলিস না, মুড়ে মারতে গেছিলাম পারিনি, ওটা এসে এখানে হ্যান্ড ওভার হয়ে গেছে। আমার মুসলমান, এটা হলো আপনার স্বপ্নের, এটাকে নাফসানি বলা হয়। দিনে আপনার দিলে যেমন টেনশন করবেন, রাত্রেতে এইরকমই ভুল আপনার বকবেন, এইরকমই আপনার বলা হয়েছে টেনশন হবে। আর একটা হলো শয়তানি বাবা, এই শয়তানি স্বপ্ন যদি দেখেন, আল্লাহর নবী বলেছে তাহলে তোমরা বিছানা থেকে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাবার পরে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি ফি হাযিহির রিয়া, এই বলে বাম দিকে 3 বার থুতু ফেলো। আর জীবনে তোমরা খারাপ স্বপ্ন দেখবে না। আল্লাহ পাকের আপনার ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, মা তুমি চলে যাও, যাবার পর তুমি এটা আমল করো,
তুমি সত্য স্বপ্ন দেখতে পাবে। 8 দিন পরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে আল্লাহর ওলির দরবারে চলে আসে। হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি এমন একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্ন দেখার চাই না, না দেখাই ভালো ছিল। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে কি স্বপ্ন? বলে হুজুর রাস্তা দিয়ে চলে যাচ্ছি, হঠাৎ করে যেতে যেতে দেখা যায় একটা কবরস্থান সামনে দেখা যায়, আর ওই কবরস্থানে দেখা যায় দাউ দাউ করে আগুন জ্বলতেছে। আকাশ থেকে একটা জিঞ্জিরি ঝুলিয়ে দেওয়া হয়েছে, আর ওই জিঞ্জিরিতে একটা মহিলা চুলকে আটে বেঁধে দেওয়া হয়েছে, আর মহিলাটা ওই আপনার কবরস্থানের কবরে ঝুলন্ত অবস্থায় আগুনে পড়ছে, আর দাউ দাউ করে পড়ছে যখন, তখন বাপরে মারে করে চিৎকার করে কান্না করে। কারণ আল্লাহ বলেছে ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম ওত পেতে বসে আছে। লিত্তাগিনা মাআবা, ওই তাদের জন্য যারা অবাধ্য হবে। লাবিসিনা ফিহা আহকাবা, জনম জনম তারা কবর আপনার জাহান্নামে থাকবে। লায়াজুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা, আমার আল্লাহ পাক বলে ওই যখন জাহান্নামে দিবে কলিজা আপনার পুড়ে যাবে, শরীর পুড়ে চারকার হয়ে যাবে, তবে মাটা আপনার ছাই হবে না, কয়লা হয়ে পড়তে থাকবে। আল্লাহর কাছে বলবে মাবুদ গো আমাকে একটু পানি দাও। আল্লাহ পানি দাও, পানির জন্য কলিজা ফেটে যায়। আল্লাহ একটু পানি দাও। আল্লাহ বলবে ফেরেশতা ফুটন্ত পানিটা নিয়ে যা। ফুটন্ত পানি আপনার দেবে, পায়খানার দাঁত দিয়ে লাড়ি ভড়ি যা আছে সব আপনার গলে বেরিয়ে যাবে। আর কি দেওয়া হবে? পুষ দেওয়া হবে। আমার আল্লাহ পাক বলে লায়াজুকুনা ফিহা বারদা ওয়ালা সারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, শুধু ফুটন্ত পানি দেওয়া হবে আর আপনার পুষ দেওয়া হবে। খাওয়ার মতো পরিবেশ থাকবে না, খেতে পারবে না। জাযাআম বিফাকা, যেমন কর্ম তেমনই ফল হবে। যারা আপনার অবাধ্য হবে, আল্লাহর কথার উপর চলবে না, নবীর আদর্শের উপর অনুসারী হবে না, নবীর সুন্নাত ধরবে না, আল্লাহর আপনার বলে হাত রজ্জুকে ধরে চলবে না, বাস্তব জীবন রূপায়ণ করবে না, এদের জন্য এই পরিণতি হবে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে জাহান্নামে পড়ছে কেডা? বলে হুজুর আমি যেতে যেতে দেখি এমন একটা আওয়াজ হতেছে, আওয়াজটা শুনে মনে হলো আমার পরিচিত কোনো গলা, যেমন মতিউর রহমানের গলা বুঝতে পারা যায় কিনা। দূর থেকে বলে কোন বক্তা উঠেছে? বলে মতিউর রহমান উঠেছে, অমুক বক্তা উঠেছে। আওয়াজ দেখে বোঝা যায় আপনার মা যে আপনার বলে হাতে 16 থেকে 17 বছর লালন পালন করলো, ওই মা তো মেয়ের গলা বুঝতে পারবে। কাছে যাবার পর দেখা যায় ওটা অন্য কোনো মহিলা নয়, নিজের মেয়ে জাহান্নামের আগুনে পড়ছে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। চোখের পানি ছিঁড়ে কান্না করতে লেগেছি, আর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে দেখছে আমি ওই কবরস্থানে নয়, আমি যেন আপনার বলে হাঁচে নিজের বিছানায়। দৌড়ে আল্লাহর ওলির কাছে আসলো, হুজুর আমি এই স্বপ্ন কেন দেখলাম? বলে মা তোমার মেয়ে বেপর্দা থাকতো বলে, নামাজ কাজা করেছিল বলে, সত্যের আশ্রয় গ্রহণ করেনি বলে। আল্লাহর নবী বলেছে সাহাবারা আমি রাসূলুল্লাহ বলছি 6টা জিনিসের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলল নবী এই 6টা জিনিস কি? আবু হুরায়রা বর্ণনা করে নবী বলছে আকফিলুল লাকুম, আপনার নবী বলেন আকফিলু বিসিদ্দিন, 6টা জিনিসের গ্যারান্টি দাও। আকফিলুল লাকুম বিল জান্নাহ, আমি জান্নাতের গ্যারান্টি দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 6টা জিনিসের মধ্যে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন কুলতু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী 6টা জিনিস কি? আল্লাহর নবী বললেন 1 নাম্বার as-সালাত, নামাজের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। 2 নাম্বার ওয়াল যাকাতা, যাকাতের গ্যারান্টি দাও, আমি রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিব। 3 নাম্বার ওয়াল আমানাতা, আমানতের গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টি দিব। ওয়াল ফারজা, গুপ্তাঙ্গের গ্যারান্টি দাও, আমি জান্নাতের গ্যারান্টি দিব। 5 নাম্বার নবী বললেন ওয়াল বাতনা, পেটের গ্যারান্টি দাও। গোডাউন বানিয়ে রেখে দাওনি, যেটা খুশি সেটা ঢোকাবা, এটা নয় হালাল রুজি দিয়ে পেট পূর্ণ করো। এই গোডাউন শুধু আল্লাহর নিয়ামত
দিয়ে আপনার লোড করতে হবে। হারাম খাদ্য দিয়ে যদি গোডাউন লোড করেন আর ঢেকোত্তরে বলে যদি বলেন আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এই বলে যদি দোয়া করেন আর ঢেকুরে যদি হারামের গন্ধ থেকে যায় কোনো দিন কবুল হবে না, কোনদিন কবুল হবে না। 6 নাম্বার ওয়াল লিসানা, জবানের গ্যারান্টি দাও। এখন যে বেশি মিথ্যা বলতে পারে পপুলার বেশি, চিটিংবাজ বাটফার কথা তালকে তিল বানায়, বুঝলে দারুণ এক্সপার্ট গো, ক্যালি আছে, ট্যালেন্টেড, বিশাল ব্যাপার। আর একটা সিধা সাধা দাড়িওয়ালা নামাজি যদি ছেলে হয় বর্তমানে, আলহামদুলিল্লাহ ওর মনে হয় বিয়া হওয়া খুবই কঠিন হবে, নাকি বলছেন? বিটি পাওয়া তো যাবে না, মানে মেয়ে পাওয়া যাবে না, আগেই বলবে কি করে, তো বলছে নামাজ পড়ে, বলছে রাজমিস্ত্রি ধরে দাও তাও ভালো। বাপ বলছে বিটিকে নিয়ে তো শান্তি পাবো না, অতএব দরকার নেই মৌলভী সাহেব একটু কেটে পড়েন, আমি একটা হ্যান্ডসাম দেখি, একটা হ্যান্ডসাম দেখি। হ্যান্ডসাম দেখতে যে বাপের সঙ্গে শ্বশুরের সঙ্গেও দালালি করে। হ্যাঁ, আমার দোকানে টালি কিনতে এসেছে জামাই, তা আমাকে বলছে হুজুর আমার কত কমিশন, তা আমি হ্যাঁ তোমাদের শ্বশুরের, বলছে বাদ দেন, ওটা শ্বশুরের ব্যাপার, ওটা আলাদা, আমারটা আমাকে দেন। আচ্ছা বলেন তো এই হ্যান্ডসাম নিয়ে লাভ আছে? এখানে যদি কোনো দাড়িওয়ালা হতো, নামাজি হতো, চাইতো? একটু জোরে বলেন, চাইতো? চাইতো না। আর আজকে হ্যান্ডসামের দিকে যেতে গিয়ে পরে কিন্তু পস্তায়, বুঝতে পেরেছেন? এখন বুঝতে পারবে না, পরে কিন্তু পস্তাবে। তো বলছিলাম বাপ আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলছে মা তোমার মেয়ে কি অবস্থায় আছে? বলে আপনার জাহান্নামে পুড়তে দেখলাম, আল্লাহর ওলি বললেন চলে যাও, যাবার পর আবার 1 সপ্তাহ তুমি আপনার নামাজ পড়তে লাগো, আপনার সত্য কথা বলো, নিজেকে পর্দাবৃত করো, খবরদার মিথ্যা বলবে না। 1 সপ্তাহ পরে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মুরাকাবায় বসে আছেন, হঠাৎ করে কাশফের জগতে আল্লাহ পাকের আপনার বলে আছে আসমানে পাড়ি দিয়ে আল্লাহর জান্নাতের সম্মুখে দণ্ডায়মান, জোরে বল সুবহানাল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর জান্নাতের দরজার কাছে একজন মহিলাকে ঢুকে যেতে দেখলেন, যাওয়ার পর ডাক দিয়ে বলে মাকে। তিনি ওই মহিলাটা ঘুরে বলে হুজুর আমি হলাম ওই মহিলা যার মাকে আপনি সূরা তাকাসুরের আপনি ওজিফা দিয়েছেন, জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর মহানবী বড় পীর আব্দুল কাদের জিলানী বলে হে আল্লাহর বান্দি তুমি জান্নাতি কি করে হলে? তোমাকে তো তোমার মা জাহান্নামে পড়তে দেখেছে গো মা। আল্লাহর মহানবী বললেন হুজুর, আল্লাহর মহানবী বললেন বলে মা তুমি তো জাহান্নামে পড়ছিলে, জান্নাতি কি করে হলেন? মহিলাটা ডাক দেয় বলে হুজুর বিয়াদবি নেবেন না, আমি জানতাম না কোরআনের ফজিলত এত দূর। আল্লাহর আপনার যারা বান্দা হয় এরা কোরআন পড়লে এতটা ফজিলত হবে জানি না। পাশে একটা মাদ্রাসা আছে, বাচ্চা ছেলেরা চলে যাচ্ছিল, কবরস্থান দেখে তাদের শিক্ষকের কাছে শুনেছে কবর দেখলে সালাম দেবে, আসসালামু আলাইকুম ইয়া আহলুল কবর, এই বলে সালাম দেবে। হুজুর গো বাচ্চা ছেলেগুলা কিছুই জানে না, সবে মাত্র কোরআন ধরেছে, কোরআন পড়তে পেরেছে, এরা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল আর সালাম দেওয়ার পরে একে অপরকে বলল চ একটু কবরটা জিয়ারত করি। হুজুর আমাদের কবর জিয়ারত করার সঙ্গে সঙ্গে এই কবরস্থানে যত মাইয়া ছিল আল্লাহ তাদের দোয়াতে কবুল করে সবাইকে জান্নাতি করেছে, আর তার সঙ্গে আমাকেও আল্লাহ জান্নাত দিয়েছে।